মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কম বর্গের যে সাবজেক্ট এই সাবজেক্টে আমি যতটুকু জানি ত্রিপুরায় যে কম বর্গ নিয়ে যারা পড়াশোনা করেন বাঙালিরা করে থাকে বিহারিও করার একটা উদাহরণ পেয়েছি যারা ত্রিপুরা তারা তো পড়েই থাকে তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর ধরে লাস্ট 5-6 ইয়ার্স এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন বেঙ্গলি অর ইউ রাইট ইন রোমান অর দেবনাগরীতে লিখলেও কেমন কোনো সমস্যা নেই হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না এন্ড ডিউ টু দিস ফ্যাক্ট যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে বনস্থলীতে যারা পড়াশোনা করেছে ওরে যারা ত্রিপুরায় এসছে দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধটা রেখে যাব 28 তারিখ উনি জবাব দেবেন কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয় তাদের যে চয়েসটা যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টে যেন হয় তার ব্যবস্থা করব এবং ফর ইউর ইনফরমেশন স্যার in Tripura University also in the colleges there is no problem of script যারা বাংলায় লিখছেন আর লিখছেন রোমানে যারা লিখছেন so they have no problem কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো why it has happened আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা আজকে যিনি মাননীয় মন্ত্রী উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তার আপত্তি কোথায় মাননীয় সদস্য গোপাল বাবু আছেন বিরোধী সিনহা আছেন অনেকেই ছিলেন সেই সময়টাতে এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য